ওয়াজ করতে গেছি আসাম এক জায়গা, হাতের মধ্যে সভাপতির চিঠি দিয়েছে, হুজুর আমার গ্রামে একটা পীর সাহেব 1 সপ্তাহ থাকি গেল, তারপরে লিখি দিছে পীর সাহেবের লঙ্গি খেন হুজুর এলাকার মহিলাগুলো ধুয়ে ধুয়ে পানি যেটা ভর্তি করে রাখছে বোতল, ওইটা বলে জান্নাতের হাউজে কাউসারের পানি। অগনবী তোমার জামত হযরতে আলীর পায়ের মধ্যে তিল লাগে গেল। নবী গো তীরটা এখন পর্যন্ত খুলতে পারে নাই, তোমার জামত আলী সবাই তো দেয় না, বলাই তো দেয় না, কি করা যাবে? অগনবী আপনি আপনার আদুরের জামত হযরত আলী। নবী বলেন সাহাবীরা রে টেনশন করবেন না, আমি তোদেরকে পরামর্শ দেব, ওই পরামর্শ মতে আলীর পায়ে তিল খুঁতে যাবেন, আলী উ শব্দ করবে না। হুজুর কোন পরামর্শ? ওরে সাহাবারা হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার তীর খোলার চেষ্টা করবেন। হযরত আলী নামাজে দাঁড়াইল, সাহাবীরা ওই সাজদার মধ্যে তীরটা করল, আলী উ শব্দ পর্যন্ত করে না। পৃথিবীতে যত পীর, যত গৌসুল আজম, যত অলি আল্লাহ পৃথিবীতে যত আগমন করেছে রে সোনা, বিনা নামাজে আল্লাহ আপন করিতে পারে না। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, তিনি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানীর জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। বাবা ওয়াক্ত নামাজ পড়া সহজ না তাহাজ্জুদ পড়া সহজ? ওয়াক্ত নামাজ পড়া সহজ, ঠিক না বেঠিক? বাবা একজন মানুষ ঈশান নামাজ পড়ছে তাতে কত কোহরা লাগে, আর তাহাজ্জুদ পড়বে নামাজ পড়বে। আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, তার জীবনে একত্র তাহাজ্জুদ কায়দা হয় নাই, যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না তার ওয়াক্ত কায়দা হবে না। কত বড় অলি ছিল গো, আমরা কোন অলির পাশ ধরলাম, আল্লাহ দলিল দেয় হাঁটি যেতে হয়ে যায়। ইস ওয়াজ করতে গেছি আসাম এক জায়গা, হাতের মধ্যে সভাপতির চিঠি দিয়েছে, হুজুর আমার গ্রামে একটা পীর সাহেব 1 সপ্তাহ থাকি গেল, তারপরে লিখি দিছে পীর সাহেবের লঙ্গি খেন হুজুর এলাকার মহিলাগুলো ধুয়ে ধুয়ে পানি যেটা ভর্তি করে রাখছে বোতল, ওইটা বলে জান্নাতের হাউজে কাউসারের পানি। কি পানিগুলো বাড়ি বাড়ি ছোঁয়া পোয়া জ্বর জড়ি হলে হুজুরের লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলেছে। আমি কে বাবা দেখো বাবা কত বড় জঙ্গল জায়গা, তোর এখন ঠিক না ঠিক? আমারা সোনারে আব্বালা শোনে রাখো বাবা। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পৃথিবীর সব অলিদের অলি, তার বাড়ি ছিল জিলান শহরে। এক সময় তার রোগ হয়েছিল, বেমার হয়েছিল, সব মুরিদানরা আব্দুল কাদের ভক্তরা হুজুরের বাড়িতে গেছিলেন। হুজুরের অসুস্থ গো, হুজুরকে সবাই ভালোবাসে, যে দেখছে হুজুর একটু বিছনায় বেমারে, হুজুর আপনার ডাক্তার ব্যবস্থা নাই, কবরিয়াদের ব্যবস্থা নাই। হুজুর কাছে ব্যাপারে আমার বেমার হচ্ছে, আল্লাহ কি দেখে না? কত বড় ইমান গো, এই বেটা আল্লাহ দেখে না মোর বেমার, আল্লাহ ভালো করবি। কাছে না না হুজুর আমরা তোমার মুরিদান, আমরা নিজে ডাক্তার কবিরাজের ব্যবস্থা করব, আপনার চিকিৎসা করতে হবে, আল্লাহ
আমার দরবারে তোমরা কবিরের ডাক্তার নিয়ে আসো না, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। শোনা বুঝছেন তো, আল্লাহ নারাজ হবে। ভক্তরা বলছে হুজুর আমরা যে সহ্য করতে পারি না, আপনার বেমার তো চিকিৎসা করতে হবে। হুজুর বেমারে বলছে, ভক্তরা বলছে হুজুর আমরা একটু চাই, চিকিৎসা না করি নাই, আপনার একটু পেশাব আমরা পরীক্ষা করতে চাই। তোমার যে রোগ দেখা যায় মনে হয় পেশাবের পরীক্ষার মধ্যে তোমার রোগ ধরা পড়ে যাবে। কথা না, তোমরা কবে যে আমার হুজুরের এই বেমার হয়েছে, ওষুধ নিয়ে আসবেন, আমি খাবো না। কাছে হুজুর তোমার বেমারটার জন্য আমরা একটু বড় বিখ্যাত জ্ঞানী ব্যক্তির কাছে যে আপনার রোগটার সম্বন্ধে জানতে চাই, একটু পেশাব তোমার পরীক্ষা করার জন্য নিয়ে চাই। কন্ত বাবা বর্তমান যুগের মানুষ ডাক্তারের কাছে পেশাব পায়খানা একে মল মুক্ত সব নিয়ে না যায় না। আব্দুল কাদের জিলানী দিবে না, আর তার ভক্তরা শুধু টেস্ট করবে আপনার শরীরে কি রোগ হচ্ছে, আমরা তোমার কাছে বলবো না। সামুরিদানের ভক্তদের কথা শুনিয়ে একটু পেশাব নিয়ে গেছে, পেশাবের রংটা ছিল নীল বর্ণের রং। সামুরিদান বড় গাম্ভীর ওই একটা ডাক্তারের কাছে যায়, ওই পেশাবটা প্রমাণ করার জন্য বড় জ্ঞানী একজন ডাক্তার বিধি তার কাছে বলছ, ডাক্তার বাবু এই পেশাবটা প্রমাণ করলে আপনি কি জানতে পারবেন রোগটা ওই মানুষটার কি হয়েছে? হ্যাঁ পারবো, ধরা পড়ে যাবে, আমার টেবিলে রেখে দাও, তোমরা বাইরে বসো, আমি টেস্ট করি তোমাকে দিয়ে দেব, বলি দেব। সব মুরিদানরা বাইরে আসে রে, সবাই চিন্তা করে হুজুর কিন্তু কোয়া যাবার নয়। কি রোগ আছে হুজুর কোয়া যাবার না, এটা আমার মনে মনে। বিদিন ডাক্তার পেশাব উক্কায় পেশাব নাই, একটা বোতলে দেখে নীলবর্ণ, মুখেরিটা খোলার সাথে সাথে এত সুগন্ধি বেড়েছে। কিরে এটা তো সুগন্ধির বোতল, এত সুগন্ধি, মাথায় কাটা, মুখে টুকে মাখি শেষ। যে কাছে ভাই তোমার রুগীর পেশাব আনছেন, সাপ তোমার টেবিলে বুনে সুগন্ধি, ওটা সুগন্ধির বোতল, মাহা শেষ গাপ। ওই কিরে হাই ভাল করি গান কয় ওটা রুগীর পেশাব না, হতে পারে না। সবাই বলছে না 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 গো কবিরা ডাক্তার বাবু, ওটা আমার হুজুরের পেশাব প্রমাণ করার জন্য আনছি, আপনি কেনই কথা বলেন? ডাক্তার কবিরাজ বললেন খবরদার, আমাকে পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য তোমরা এইরকম করাতেছেন, আমি তোদেরকে ছাড়ি দেব না। কোন রুগীর পেশাব আনছেন নাম বলতে হবে। সব মুরিদানরা বললো বাইরে আমার হুজুর আব্দুল কাদের জিলানী বলে দিচ্ছে খবরদার আমার নাম বলবেন না, আমার রোগীরও কথা আপনারা বলবেন না। ডাক্তার বলছে এখন ছাড়ি দেওয়া যাবে না তোমার, তোমরা সুগন্ধি আনি আমার কাছে ডাক্তারি প্রমাণ করার জন্য। ওটা কাইলে ওটা ফোন ভাঙছি তো আবার আমার শোনার চারা ডাক্তার রাগ হবে কিনা, তোমরা সুগন্ধি আনি আমার প্রমাণ করতে আসছেন আমি কেমন ডাক্তার, কেউকে ছাড়ি দেওয়া হবে না। তোমার রুগীর বাড়িতে যাব, তার মুখে শুনবো, যদি ওনার শরীরের পেশাব হয় তাহলে তোমাকে ছাড়ি দেব, আর যদি পেশাব নয় তোরা আমাকে চালাকি করেছেন, সুগন্ধি আনি পেশাবের কথা বলছেন, তাহলে তোমাকে আমি ছাড়ে দেব না। মুরিদানরা বলে ভাই কি করি এখন, বুদ্ধি কি, চলো হুজুরের নাম কই। আব্দুল কাদের জিলানী বাড়ি কোথায়? বাড়ি হলো জিলান শহরে। তাই থাকবে
তার বাবার নাম কি? তার বাবার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ। মার নাম কি? উম্মুল ফাতেমা। বিদিন ডাক্তার কবিরাজ বলো চলো চলো, আমি ওই হুজুরের মুখে নিজে প্রমাণ করি শুনবো, তোমাকে আমি সামনে নেব না। সবাইকে ভাই কাম শেষ, আজকে হুজুর অভিষেক দিবে আমাকে। ডাক্তার আগে আগে যায়। আব্দুল কাদের গৌসুল আজমের বাড়ি দেখেছে কবিরাজ বিধিন ডাক্তার। হুজুর বাড়িতে আসেন না? বা কাম শেষ রে। হুজুর বাধা করছে, মোর বাড়িতে কোনো ডাক্তার কবিরাজ আনবেন না। যা কইছে হুজুর, এক খাদেম বলছে হুজুর কেন? একজন বিজিন ডাক্তার তোমার দেখা করতে আসছে। কাশতে বলো কেন আছে? কেসো বাবা? হুজুর আপনার মুরিদের হাত থেকে আপনি কোনো পেশাব না পানি পাড়ি দিয়েছেন না কোনো সুগন্ধি? আব্দুল কাদের বলছে বেটারা, ও কবিরাজ ডাক্তারে, আমার ভক্তরা আমার চিকিৎসার জন্য আসছে, আমাকে ছাড়ে না, আমি দেব না। আমার রোগ প্রমাণ করার জন্য একটু পেশাব দূর করে নিয়েছো। কি সত্যি? হ্যাঁ সত্যি হুজুর। হ্যাঁ পেশাবটা নিয়ে গেছে, এখনো রোগের কথা আমাকে কেউ বলে নাই। সুবহানাল্লাহ। ডাক্তার বলছে সত্যি কি? হ্যাঁ আমি নিজে একটু শিশির মধ্যে পেশাব আমার দূর করি, ভক্তরা নিয়ে গেছে। ওই বিদিন ডাক্তার বলছে ও হুজুর সত্যি? কলে হ্যাঁ। ওই বিদিন ডাক্তার বলল আল্লাহ এত বড় অলি রে, যার পেশাবের এত সুগন্ধি, আল্লাহ তার ধর্মের মধ্যে কত না সুগন্ধি নাই দেখবে। ও ডাক্তার বাবু কেন জিজ্ঞেস করেন? ও হুজুর আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকে আমি তোমার কাছে তওবা করে মুসলমান হইতে চাই। নাই থাকবেন? আব্দুল কাদের বলল কেন? ও হুজুর তোমার পেশাবটা প্রমাণ করে নাই, আমি সুগন্ধি মনে করি সর্বঙ্গে গায়ে মাখছিলাম। নাই থাকবেন? হুজুর দয়া করি আমাকে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ বলল বান্দা রে, আমি আল্লাহ আমি নিশ্চয় পছন্দ করলাম, আমি আল্লাহ নিজে ভালোবাসি, আমার পছন্দনীয় ধর্ম হইল ইসলাম। নাই থাকবে? আল্লাহ বলছে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার পছন্দনীয় নিত্য ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ওগো হুজুর আমাকে শান্তি ধর্ম পড়িয়ে দাও। আব্দুল কাদের বলল এই যে শান্তি ধর্ম আসতে যাও, তা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা কত বড় অলি গো! খবরদার বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে আব্দুল কাদের বিনা ওজুরে যদি গন্ত নামাজ যদি নষ্ট করে দাও, পৃথিবীতে অলির দস্তর থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে। বাবা আমরা কেমন হলাম? আল্লাহ রাসূল বলছে আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুসলমানদের একটা মিরাজ স্বরূপ। আজকে সেই মুসলমান নামাজকে পরিত্যক্ত করিয়ে ওয়াক্ত নামাজের মধ্যে 4 জন 5 জন, ঠিক না? ঠিক একটা করে সমাজে কমে 200 থেকে 250 ঘর লোক থাকে, আর ওয়াক্ত নামাজ দেখতে ওই রহিমুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন, ঠিক না? ঠিক। আর রমজান মাস আসবে লাগছে, দেখেন কি ভিড়। আগা কাতার বাবার নন কয় ভাই রে কে কোন একটা হাবি যাচ্ছে ভাই, কে ইস এত লম্বা সুরে ধরে তারাবি, 3 বিয়ে নিয়ে সাথে তবু নামাজ শেষ হয় না। কে আমার সুটকু মুন্সি ভাল
20 টাকা তারাবি 10 মিনিট লাগে না, পড়িও শান্তি, যেও শান্তি। যেরকম ঠিক না ঠিক? আবার শোনাচ্ছেনরা বিশ্ব রসুলের দরবার সাহাবা কেরাম বিচার দেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেন ওগো নবী, তোমার জামত হযরতে আলীর পায়ের মধ্যে তিল লাগে গেল। নবী গো, তীরটা এখন পর্যন্ত খুলতে পারে নাই, তোমার জামত আলী সবাই তো দেয় না, বলাই তো দেয় না, কি করা যাবে? ওগো নবী, আপনি আপনার আদুরের জামত হযরত আলী। নবী বলেন, সাহাবীরা রে টেনশন করবেন না, আমি তোদেরকে পরামর্শ দেব, ওই পরামর্শ মতে আলীর পায়ে তিল খুঁতে যাবেন, আলী উ শব্দ করবে না। হুজুর কোন পরামর্শ? ওরে সাহাবারা, হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার তীর খোলার চেষ্টা করবেন। হযরত আলী নামাজে দাঁড়াইল, সাহাবীরা ওই সিজদার মধ্যে তীরটা করল, আলী উ শব্দ পর্যন্ত করে না। হুজুর কেন তীর জ্বালা খুলছি, আলী নামাজের সেজদায় ও শব্দও করেন না, অন্যটা পা বলবার দেয় না। আমার নবী বলছে, সাহাবীরা আমি নবী তবুও আলীর নামাজের গ্যারান্টি দিতে পারি না। আমার মতো নামা মশা কামাইলে কয়বার কোন হাত কোন পাশে দৌড়িয়ে ধরে, কোন ঠিক নবী ঠিক? আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কন, আরো জোরে কন। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আল্লাহ। জোরে কন। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আল্লাহ। আজকের এই বলরামপুরে হাফিজি তালিমুল কোরআন মাদ্রাসায় আজকের ৩য় বাৎসরিক সবাই বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানি কিনা। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কিনা। অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না, অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে না, সব জানে। 2024 সালের পহেলা বছর জানুয়ারি, হাইরে মুসলমানের ছেলে, তোমার বললাম পুরো নাই বা, হাইরে ডিজে বাজে বাজে যেটা বছর পালন করছে রে বাপ, একটা করে খেয়া খেয়া চিৎ ফাটাঙা বিউর পড়ে যায়। আজকে যে ঘটনা হয়ে গেল, জুরাই মোড়তে আমার গাড়ি সিগন্যাল দিল, গাড়ির নাম এন্ট্রি করলাম, মোবাইল নম্বর দিলাম, দেওয়ার সাথে একটা লোক আসে, ওই পুলিশ পাকে ধাবাও করি পড়ি গেল। রে পুলিশ লোকটা পড়ি গেছে, উমলাও ধরে মুইও খাড়া হনো দেহ রে বাবা, ওই দাঁড়াইছে মোর কিছু হয় নাই। কিরে বাধা কয় হুজুর যাক শাড়ি দেওয়া যাবে না, লোক সামনে কোনো ধরি বাঁধি দেওন, আর নাহলে গাড়ি কেন থানা থুন, কয় এলাই থানা ঢুকে না। এমন কি আর পড়ি গেল, যদি হেলমেটটা না থাকতো বেসরার মাথা বাঁধা স্থির হয়ে গেত। মুসলমান আমাদের শোনার চালরা কষ্ট মনে করবেন না, মুসলমানের ছেলে তোমাদের না সময় আছে গো বাবা, এখনো পহেলা জানুয়ারি বছরে পালন করে ডিজে বাজে বাজে এমন খান খায়, হুশ থাকে না। তোরকম ঠিক না বিঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিনা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে কন তো বাবা, কন আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلك وسخها وسمت شهرها وسنت فرضها واتت بلاغها فقد قلوم الأيام أبواب الجنة الشعاب أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বা আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দোয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দোয়া কি? চিল্লি বলবেন কি? আরো জোরে বলেন কি? আমি করব ওয়াজ, তোমরা দিবেন আওয়াজ। ঠিক আছে? আওয়াজের সাথে ওয়াজ হলে সেই মজমার আল্লাহর কাছে বেশি পছন্দ। যেরকম ঠিক না বেটি? আমি আওয়াজ করব, তোমরা আওয়াজ দিবেন না বাবা, তাহলে মজমা তাহলে জানবেন তোমরা দিকে আর টেনশন নাই। সেই জন্য বাবা সালাম দেওয়া কি সুন্নত, একটা রাসূলের সুন্নত। কত বড় দুনিয়ার বুকে, কত দামি। আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কেন বললাম বাবা? সোনারে কুচবিহারে টাউনে যাবেন বাবা, আমার দিনহাটা টাউনে যাবেন, আসাম ধুপড়ি জেলায় যাবেন বাবা, চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। আব্বা টাউন বাজারে ঘুরবেন, দেখবেন এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। বাজারে গেলে বোঝা যায় না। ঠিক না বেঠি? ঠিক না বেটা? বাবা এই জামানায়, এই যুগে, ফিতনা ফাসাদের যুগে, একটা মুসলমান মুমিন হইয়া একটা নবীর সুন্নতকে যদি আমল করতে পারি, আঁকড়ে রাখতে পারি, আমার সোনার নবী কোনদিন সারি আমার জান্নাত যাবে না। আমার রাসূল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। রাসূল বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যে উম্মত আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলেন সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে। যতক্ষণ সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা? চাই কিনা?
কে কে চাই হাত তুলে দেখাই নবীর ভালোবাসা তাকবীর লাগাই নাই তাকবীর তাহলে বাবা এই সাইটা আমি আরেকবার সালাম দেব এটা আওয়াজটা ভূমিকম্পের মতো সিধা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যাহো আজকে বলরামপুরে হাফিজি মাদ্রাসা তালিমুল কোরআনের তৃতীয় বার্ষিক ধর্মীয় সভা আজকের সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুকুগণ মাসিগণকে আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসিয়েছেন তাকেও সালাম দিলাম আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আজকের সবার বক্তব্য আমি শুরু করলাম তার আগে একটা আল্লাহকে স্মরণ করবো একটু আগে বসে তো মজমাটা ভালো দেবে বাবা একটা আগে বসো বা কলজে মোর ধন মোর মালিক একটু জিকির কর জোরে সবাই পড়ে লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা সবে নবীজির নবীজিনি সবে নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা পড়ো লা ইলাহা জয় লা ইলাহা রেজেকের মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা জয় লা ইলাহা আসামের মালিক যে আল্লাহ পশ্চিমবঙ্গের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা পশ্চিমবঙ্গের মালিক যে আল্লাহ বলরামপুরের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা তেলিপাড়ার মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে কোন সাল্লাল্লাহু সাল্লাম বাবা তাহলে আসামের মালিককে যেরকম পশ্চিমবঙ্গের মালিককে তেলিপাড়ার মালিককে আল্লাহ তাহলে বাবা সব জায়গার মালিক যদি আল্লাহ হয় তাহলে জান্নাতের মালিককে জাহান্নামে যেরকম তাহলে জান্নাত যাবার চান না জাহান্নাম যাবার চান জান্নাত কাই কাই জান্নাত যাবেন মই তো হানিয়ে আগতে করছো কাই কাই যায় তাকবীর লাগা নাই তাকবীর আব্বা আমার সোনা রে হাত তুললে তো জান্নাত পাওয়া যাবে না জান্নাত গেলে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে কত নাম কত মুসলমান আছে মসজিদ যায় না তোমার তুই ঠিক আছে তেলিপাড়া আমার তুই কতগুলো মুসলমান আছে রে বাপ কি কুড়কুড়ি নিয়েই করে আছে না বাবা চার দোকানে বসে 2.5 ঘন্টা লেকচার দেখা বাইরে নামাজ না পড়লে মোর ইমান ঠিক ঠিক না ঠিক কি ডিজিটাল মুসলমান বাবা কয় নামাজ না পড়লো মুই ঠিক বাবা ডিজিটাল মুসলমান
আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচাইতে বড় ভালো আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। নাই থাকবে আল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো নামাজ।